সো হ্যালো এভরিওয়ান, আমাদের টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার চলছিল। এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে। তো আগের ক্লাসে আমরা 10 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা টাইপ 2, ওকে, স্টপেজ বেসড কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি। তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে বলছে, এগুলো একটা ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্যাটার্ন, মাথায় রাখবে এইসব অঙ্ক। তো প্রথম কোশ্চেনটা আমাদের বলছে স্টপেজ বাদ দিলে বাসের গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং যদি স্টপেজ অন্তর্ভুক্ত করা হয় তাহলে বাসের গতি 45 কিলোমিটার প্রতি ঘন্টা। বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? তো এই অঙ্কটা এক লাইনে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি যে সেটা আমাদের কিভাবে হচ্ছে। ধরো এই একটা বাস আছে, এই বাসটা এখান থেকে স্টার্ট করে একটা জায়গায় এদিকে চলছে। এবার মাঝখানে মাঝখানে বাসের স্টপেজ আসবে, সেইখানে বাসটা কিছুক্ষণের জন্য থামবে। ক্লিয়ার? এবার আমাদের বলছে স্টপেজ বাদ দিলে, মানে স্টপেজে যদি না দাঁড়ায় বাসটা, পুরো যদি কন্টিনিউ যায়, তাহলে বাসের টাইম মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 60 কিলোমিটার। দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্পিডটা কত হয়ে যায়? 60 কিলোমিটার প্রতি ঘন্টা পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় তখন যায় কত? 60 কিলোমিটার, কারণ কোনো জায়গাতে থামছে না, পুরো ডাইরেক্ট বাসটা যাচ্ছে। আর বলছে যদি স্টপেজ অন্তর্ভুক্ত করা হয়, স্টপ অন্তর্ভুক্ত করা হলে বাসের গতি 45 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এখানে একটা স্টপেজে থামবে, এখানে একটা স্টপেজে থামবে, এরকম থেমে থেমে যদি যায় স্টপেজে, তখন বাসের গতি হয়ে যাবে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় তখন বাসটা যেতে পারবে জাস্ট 45 কিলোমিটার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তো এই অঙ্ক আমাদের এখানে লাস্টে বার করতে বলবে বাস প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় কত মিনিটের জন্য তাহলে থামছে। তো এই অঙ্ক ডাইরেক্ট এই সেম প্যাটার্নই তুমি দেখতে পারবে, আরও কয়েকটা অঙ্ক আমি প্র্যাকটিস করাবো। তো এটা ডাইরেক্ট আমরা কীভাবে করবো, এখানে দেখবে যে বেশি স্পিড কোনটা, না থামলে যে স্পিডটা হচ্ছে সেটাই বেশি স্পিড। তাহলে বেশি স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে বেশি স্পিডটা তুমি লিখবে হচ্ছে বেস ভ্যালু, এটা হচ্ছে নিচে বসবে যেটা বেশি স্পিড, আর ওপরে বসবে হচ্ছে এই দুটো স্পিডের বিয়োগফল, 45 আর 60-এর পার্থক্য বা বিয়োগফল। তাহলে 60 মাইনাস 45 করলে কত আসবে? 15। ওকে, তাহলে এখানে সিম্পল আমাদের ওপরে বসবে হচ্ছে ডিফারেন্স মানে 15। তাহলে এটা আসবে আমাদের ঘন্টা, এটা আমাদের কিসে আসবে? এটা যা অ্যান্সার আসবে সেটা আমাদের ঘন্টায় আসবে। মাথায় রাখবে ঘন্টা থেকে যদি কখনো মিনিটে নিতে হয় তাহলে আমরা কি করি? আমরা 60 দিয়ে সিম্পল আমরা গুণ করে দিই, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এই প্রত্যেকটা অঙ্কর সাথে সিম্পল একটা 60-এর গুণ হবে। তাহলে ঘন্টা থেকে এটা এখন চলে আসলো কি মিনিটে। অ্যান্সারটা আমাদের মিনিটে চেয়েছে, 60-এর সাথে 60 ক্যান্সেল, তাহলে 15 মিনিট আমাদের অ্যান্সার। তাহলে প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? 15 মিনিটের জন্য। তাহলে সলিউশন শুধু এইটুকু, পরীক্ষায় এইটুকু করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, পরেরটা সেম কোশ্চেন আরেকটা দেখো। স্টপেজ ছাড়া বাসের গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাই বেশি গতি, স্টপেজ ছাড়া মানে স্টপেজে না থামে, তাহলে 48 হবে বেস ভ্যালু, নিচে বসবে। এরপর বলছে স্টপেজে থামার কারণে বাসের গতি 42 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য গাড়িটা থামে? তাহলে সিম্পল আগের মতন আমরা ওপরে কি লিখবো? এই দুটোর বিয়োগফল মানে 48 মাইনাস 42। 48 মাইনাস 42, দুটো স্পিডের বিয়োগফল কত আসবে? 6। 6 লিখবো ওপরে। আর এটা ঘন্টা থেকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ, 6 দিয়ে কাটলে 6 8 48, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে উপরে আসবে 15, 15/2 মানে 7.5, 7 1/2। তাহলে অ্যান্সার আমাদের অপশান বি। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে আসি। স্টপেজ ছাড়াই স্টপেজ ছাড়াই একটি ট্রেনের গড় গতি 63 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে স্টপেজ ছাড়া, কোনো স্টপেজে যদি না দাঁড়ায় তখন তার গতি 63 কিলোমিটার প্রতি ঘন্টা। স্টপেজ সহ এটি 56 কিলোমিটার গড় গতিতে একই দূরত্ব অতিক্রম করে। আর স্টপেজে থেমে থেমে গেলে গড় গতি কত হয়ে যায়? 56। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের বেস ভ্যালু কোনটা হবে? যেটা বেশি স্পিড, 63, এটা হয়ে যাবে নিচে। আর ওপরে লিখবো এই দুটো গতির বিয়োগফল, তার মানে 63 আর 56-এর আমাদের বিয়োগফল। তাহলে এদিকে আমাদের 4 আর 3 7, তাহলে এর বিয়োগফল কত হবে? 7। 7 হবে ওপরে। যাত্রার সময় গড়ে কত মিনিট প্রতি ঘন্টায় ট্রেনটা থামে? তাহলে মানে ঘন্টায় কত মিনিটের জন্য থামে সেটা আমাদের বার করতে হবে। তো ঘন্টায় বার করার জন্য সিম্পল আমাদের 60 দিয়ে গুণ, ঘন্টা থেকে মিনিটে নেওয়ার জন্য। 7 7 দিয়ে কাটলে 7 নং 63, 9। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 20 60, 20/3, তার মানে হচ্ছে 3 6 18, 2/3। 6 2/3 আমাদের। দেখো এবার 6 ঘন্টা 2/3 এটা কিসে আসছে? এটা আসছে মিনিটে। এটাও মিনিট, এটাও মিনিট। এবার দেখো 2/3টাকে আমরা কি করব? সেকেন্ডে নেব, কারণ অপশান আমাদের সেকেন্ডে আছে। তাহলে 6 পুরোপুরি আসছে মিনিট। ক্লিয়ার? আর 2/3কে যদি মিনিট থেকে সেকেন্ডে নিতে হয় তাহলে আবার 60 দিয়ে গুণ, মিনিট থেকে তাহলে সেকেন্ডে চলে যাবে, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড। 3 দিয়ে কাটলে 3 20 60, 20 দুগুণে 40, তাহলে 2/3 মানে অ্যাকচুয়ালি কত? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। ক্লিয়ার?
তাহলে অপশান আমাদের সি কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। 14 এখানে বলছে একটি ট্রেন প্রতি 60 কিলোমিটার পর, এটা ভালো প্যাটার্ন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, স্টার দিয়ে নাও। লজিক্যালি প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্নের কোশ্চেন, ভালোভাবে বুঝবে, ইজি কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন। একটি ট্রেন প্রতি 60 কিলোমিটার পর 3 মিনিটের জন্য থামে। তার মানে এখান থেকে যদি স্টার্ট হয় 60 কিলোমিটার, এখানে ধরো এটা হচ্ছে 60 কিলোমিটার, তো 60 কিলোমিটার যাবে, গিয়ে এখানে 3 মিনিটের জন্য থামবে, আবার 60 কিলোমিটার যাবে, তারপরে আবার 3 মিনিটের জন্য থামবে, আবার 60 কিলোমিটার ডিস্টেন্স যাবে, আবার 3 মিনিটের জন্য থামবে। তাহলে যতবার এরকম 60 কিলোমিটার করে যাবে 3 মিনিটের জন্য, তারপরে গিয়ে থেমে যাবে আর 3 মিনিটের জন্য বিশ্রাম নেবে। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে এবং গতি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যে গতিতে যাচ্ছে সেই গতিটা কত? ট্রেনের গতি। ট্রেনের গতি আমাদের বলছে 80 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড। স্পিড কত দেওয়া আছে? 80 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ট্রেনটি 480 কিলোমিটার অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে টোটাল ডিস্টেন্স কত যেতে হবে? ডিস্টেন্স আমাদের এখানে ডিস্টেন্স 480 কিলোমিটার। ক্লিয়ার? এবার দেখো এই 480 কিলোমিটার আমরা অঙ্কটা কীভাবে করবো? আমাদের টাইম বার করতে হবে যে টোটাল টাইম কত লাগছে। তাহলে টাইমের জন্য আমরা কি করব? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। কারো কোনো অসুবিধা নেই বুঝতে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 480। ওকে, সেইটাই যদি কোনো জায়গাতে না থেমে ডাইরেক্ট চলে যেত, কোনো জায়গাতে না থেমে 60 কিলোমিটার পর 3 মিনিটের জন্য না থেমে যদি ডাইরেক্টই চলে যেত, স্পিড কত ছিল? স্পিড ছিল 80। তাহলে 80 দিয়ে ভাগ করে দেখো যে টাইম কত লাগতো না থামলে। 0 0 কাটা 6 8 48, তাহলে এখানে আসছে আমাদের 6 ঘন্টা। তাহলে যদি কোনো জায়গাতে না থামে তাহলে 6 ঘন্টা টাইম তো লাগবেই। ক্লিয়ার? পুরোটা যেতে 6 ঘন্টা টাইম লাগছে। এবার আমরা ক্যালকুলেট করব যে স্টপেজের জন্য কত টাইম লাগছে। এবার এই 480 কিলোমিটারে 60 কিলোমিটার পর পরে স্টপেজ আছে, তাহলে 480কে 60 দিয়ে ভাগ করে দাও, কতগুলো স্টপেজ আছে বেরিয়ে যাবে। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 6 8 48, তার মানে 8টা স্টপেজ আসে, 8টা স্টপেজ। ক্লিয়ার ভাই? স্টপেজ কটা আছে? 8টা আছে। তার মানে কি, এখান দিয়ে যদি ট্রেনটা স্টার্ট নেয়, এখানে যদি 480 কিলোমিটার, এটা ধরো গন্তব্যস্থল, তাহলে ওকে 1 2 3 4 5 6 7 8 নম্বরে স্টপেজ। ক্লিয়ার? প্রত্যেকটা স্টপেজ কত কিলোমিটার পর পর আছে? 60 কিলোমিটার। এখান থেকে এটা 60, এখান থেকে এটা 60 60 120, এটা 60 180, ঠিক আছে, এরকম 60 কিলোমিটার পর পর স্টপেজগুলো আছে। ক্লিয়ার? বোঝা গেছে পুরো জিনিসটা লজিক্যাল? তো এইখানে প্রথম স্টপেজে কয় মিনিটের জন্য থামবে? 3 মিনিটের জন্য থামবে। ক্লিয়ার? কয় মিনিটের জন্য থামবে? 3 মিনিট। এইখানে স্টপেজে কয় মিনিটের জন্য থামবে? 3 মিনিট। এইখানে আবার কয় মিনিটের জন্য থামবে? 3 মিনিট। প্রথম কোশ্চেনটা পুরো জিনিসটা বোঝাচ্ছি, নেক্সট কোশ্চেনে আরও শর্টে বলবো, লজিক্যালি আগে জিনিসটা বোঝো। তাহলে প্রত্যেকটা জায়গাতে 3 মিনিটের জন্য থামবে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে লাস্টের 8 নম্বরের স্টপেজে গিয়ে কি আর থামতে হবে? তার কারণ এখানে তো তার ডেস্টিনেশন, যেখানে গন্তব্যস্থল, সে তো পৌঁছেই গেছে। তার জন্য মাথায় রাখবে যতগুলো স্টপেজ হবে তার থেকে একটা স্টপেজ কম নেব, মানে লাস্টের স্টপেজটা আমরা কাউন্ট করব না, কারণ লাস্টে সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে, এইখানে গিয়ে আর 3 মিনিটের জন্য থামার কোনো দরকার নেই। তাহলে লাস্টের স্টপেজটা আমরা বাদ দিয়ে সবসময় ক্যালকুলেট করব। তাহলে স্টপেজ কটা ছিল? টোটাল 8টা, তার থেকে একটা স্টপেজ লাস্টেরটা নেব না, তাহলে 8 - 1, তাহলে স্টপেজ যা হবে তার থেকে 1 কম, মানে 7টা অ্যাকচুয়ালি স্টপেজ হবে। প্রত্যেকটা স্টপেজে 3 মিনিটের জন্য থামছে, তাহলে 7টা স্টপেজে 3 × 7, 3 7 21 মিনিট এখানে স্টপেজে থামবে। ক্লিয়ার? দেখো 3 3 6, ঠিক আছে, সবকটা যদি 1 2 3 4 5 6 7, 7টা স্টপেজ 3 মিনিটের জন্য যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে? 21 মিনিট। তাহলে স্টপেজে থামছে কত? 21 মিনিট। তাহলে এদিকে 6 ঘন্টা তো পুরো যেতে টাইম লাগবে যদি না থামে তবুও, আর স্টপেজের জন্য 21 মিনিট লাগবে, তাহলে টোটাল টাইম কত লাগবে? 6 ঘন্টা 21 মিনিট। ক্লিয়ার? পুরো লজিক্যাল জিনিসটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। নেক্সট কোশ্চেনে আমরা এত কিছু ছবি আঁকবো না, ডাইরেক্ট আমরা জিনিসটা করব। তাহলে অপশান বি অ্যান্সার 6 ঘন্টা 21 মিনিট। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা বলছে একটি ছেলে প্রতি 1 কিলোমিটার দূরত্বের পর 12 মিনিটের জন্য থামে। তার মানে 1 কিলোমিটার যাবে, সে 12 মিনিটের জন্য থামবে। আবার 1 কিলোমিটার যাবে, 1 কিলোমিটার, এখান থেকে এটা ধরো 1 কিলোমিটার, আবার 12 মিনিটের জন্য থামবে। আবার 1 কিলোমিটার যাবে, আবার 12 মিনিটের জন্য থামবে। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? এরপর বলছে এবং ছেলেটি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। স্পিড কত দেওয়া আছে? 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, তবে ছেলেটি 36 কিলোমিটার ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে কত? 36 কিলোমিটার।
দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে টাইম বার করতে হবে। তো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 36, স্পিড কত, যদি না থামে কোনো জায়গাতে, স্পিড যদি 12 স্পিডে যায় তাহলে তার টাইম লাগবে হচ্ছে 3 ঘন্টা। 3 12 36, 3 ঘন্টা তার টাইম তো লাগবেই, যদি না থামে তবুও 3 ঘন্টা টাইম লাগবে। এবার আমরা জানি টোটাল 36 কিলোমিটার যেতে হবে, 36 কিলোমিটার, আর 1 কিলোমিটার পর পরে স্টপেজ, তাহলে 36কে 1 দিয়ে ভাগ করে দাও, 1 কিলোমিটার পর পরে স্টপেজ, তাহলে এখানে 36টে স্টপেজ আসবে, 36টে স্টপেজ আসবে। আমি জানি যে লাস্টের স্টপেজটা আমার নেব না, তার জন্য -1 করে দাও, তাহলে টোটাল স্টপেজ আসবে 35টা। ক্লিয়ার? প্রত্যেকটা স্টপেজে কতক্ষণের জন্য থামে? 12 মিনিট, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে এত মিনিট, 12টা মিনিটে আছে, তাহলে এত মিনিট টাইম লাগবে স্টপেজে থামতে। এবার এত বড় যে মিনিটটা আছে এটাকে আমরা চাইলে ঘন্টায় নিতে পারি। ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হবে? 60 দিয়ে ভাগ। মাথায় রাখবে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? লজিক্যালি একটু বোঝায়। ধরো 120 মিনিট আমি বললাম, এটাকে যদি আমি ঘন্টায় নিতে যাই 60 দিয়ে ভাগ করো, তাহলে 60 দিয়ে কাটলে 2 বারে কাটবে, তাহলে সিম্পল 2 ঘন্টা। তাহলে মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ। তাহলে এটা এবার কিসে চলে আসলো? মিনিট থেকে এখন ঘন্টা। তাহলে স্টপেজে কত ঘন্টা থামবে বেরিয়ে যাবে। 12 দিয়ে কাটলে 5 12 60, 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 7 ঘন্টায় স্টপেজে থামতে লাগবে। তাহলে 3 ঘন্টা তো না থামলে 3 ঘন্টা তো লাগবেই আগে, তার সাথে আরও স্টপেজের জন্য লাগবে 7 ঘন্টা, তাহলে 7 আর 3 টোটাল আমাদের 10 ঘন্টা। অ্যান্সার কত? কত ঘন্টা টাইম লাগবে? 10 ঘন্টা। ক্লিয়ার ভাই? নো দিক্কত? অ্যান্সার সি, এটার কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, এইগুলো পরীক্ষার খাতায় কিছু লিখতে হবে না। নেক্সট আমরা পরেরটাতে আসি। একজন ব্যক্তি 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটেন, ওকে, তাহলে স্পিড আমাদের এখানে কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। তিনি প্রতি কিলোমিটার পর 4 মিনিটের জন্য বিশ্রাম নেন, তাহলে 1 কিলোমিটার যায়, প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার, 4 মিনিটের জন্য থামে, আবার 1 কিলোমিটার যায়, আবার 4 মিনিটের জন্য থামে। 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে? ডিস্টেন্স 6 কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমরা আগে টাইমটা আগে বার করি। 6 কিলোমিটারের ডিস্টেন্স, তার স্পিড কত? স্পিড ছিল 8 কিলোমিটার, ডিস্টেন্স বাই স্পিড করে দাও, তাহলে টাইম বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত বেরাচ্ছে? এখানে বেরাচ্ছে 3/2 দিয়ে কাটলে 3/4। এটা যেহেতু আমাদের ঘন্টায় বেরাচ্ছে, 3/4 এটা ঘন্টায় বেরাচ্ছে, তাই না? তো ঘন্টা থেকে আমরা যদি এটা মিনিটে নিতে হয় তাহলে সিম্পল আমরা কি করব? 60 দিয়ে গুণ করব। 4 দিয়ে কাটলে 4 15 60, 3 15 45, তাহলে এখানে টাইম লাগবে কত? 45 মিনিট। ক্লিয়ার? নো প্রবলেম। এবার এই স্টপেজের টাইমটা আমরা ক্যালকুলেট করি। 1 কিলোমিটার পর পরে স্টপেজ আছে, টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 6 কিলোমিটার, 6 কিলোমিটারকে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6টা স্টপেজ আসবে। লাস্টের স্টপেজটা আমরা কাউন্ট করবো না, তাহলে -1 করে দাও, টোটাল স্টপেজ কত? 5টা। আর একটা স্টপেজে কয় মিনিটের জন্য থামে? 4 মিনিটের জন্য, তাহলে ইন্টু 4, তাহলে 5টা স্টপেজে 4 মিনিটের জন্য থামলে 4 5 20 মিনিট এদিকে লাগবে। তাহলে এদিকে 45 মিনিট আর এদিকে 20 মিনিট, টোটাল টাইম কত লাগছে? 45 প্লাস 20, টোটাল টাইম লাগছে হচ্ছে 65 মিনিট। 65 মিনিট, অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। টাইপ 3 লেট আর্লি, মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। ঠিক আছে, তো কোশ্চেনটা আমাদের বলছে একটি ছেলে তার স্বাভাবিক গতির 5/4 গতিতে দৌড়ায়, মানে কি? এইটুকুর মানে আগে বলি। 5/4 গতিতে দৌড়ায় মানে হচ্ছে 4/5, তাই না? মাথায় রাখবে নিচে যেটা দেওয়া আছে সেটা তার অরিজিনাল স্পিড, আর এইটা হয়ে যাচ্ছে, পরে হয়ে যাচ্ছে। দু একটা অঙ্ক করলেই ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে স্পিড আমাদের দেওয়া আছে, একটি ছেলে তার গতির, গতি মানে স্পিড, স্পিড তো ডাইরেক্ট আমরা করতে পারি স্পিডের 4/5 স্পিডে দৌড়াচ্ছে, তার মানে অরিজিনাল গতি ছিল অ্যাকচুয়ালি 5, সেখান থেকে স্পিড হয়ে যাচ্ছে কত? 4, এইভাবে লিখবে। ক্লিয়ার? দু একটা অঙ্ক করলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রথম অঙ্কটা দেখো, এরপরে আরেকটা অঙ্ক দেখাবো। নির্ধারিত সময়ের চেয়ে 11 মিনিট দেরিতে প্রোগ্রামে পৌঁছায়, তার ফলে কী হয়? দেখো স্পিড তো তার কমে যাচ্ছে, স্পিড কমলে টাইম বেশি লাগবে। তো স্পিডের সাথে একটা টাইমের রিলেশন আছে, সুন্দর একটা রিলেশন। যদি স্পিড বৃদ্ধি পায় তাহলে টাইম কম লাগবে, যদি স্পিড কমে তাহলে টাইম বেশি লাগবে সেম ডিস্টেন্স কভার করতে। তাহলে স্পিড আর টাইমের সাথে সবসময় উল্টো রিলেশন, একটা বাড়লে একটা কমে, উল্টো রিলেশন। তাহলে যেহেতু উল্টো রিলেশন, তাহলে স্পিড যদি দেওয়া থাকে তাহলে টাইম বার করার জন্য সিম্পল উল্টো করে দাও। 4 আগে নিয়ে আসো, 5 পরে নিয়ে যাও। তাহলে আগে যদি 4 ইউনিট টাইম লাগতো, এখন টাইম লাগে কত? 5 ইউনিট। বোঝা গেল? তাহলে আগে যদি 4 ইউনিট টাইম লাগতো, এখন লাগে 5 ইউনিট টাইম। তাহলে টাইম কত ইউনিট বেশি লাগে? 4-এর থেকে 5 হয়ে যাচ্ছে টাইম, তার মানে টাইম 1 ইউনিট বেশি লাগছে।
কিন্তু আমাদের অঙ্কতে এই একের ভ্যালু এক্স্যাক্ট দেওয়া আছে যে 11 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে 11 মিনিট বেশি লাগছে। তাহলে একের ভ্যালু অ্যাকচুয়ালি কত? 11 মিনিট। ক্লিয়ার? তুমি বলবে নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে দূরত্ব কভার করার স্বাভাবিক সময় কত। এই যে দূরত্বটা যে কভার করছে, যে কোনো একটা ডিস্টেন্স যাচ্ছে, সেটার স্বাভাবিক সময় মানে অরিজিনাল টাইম। সবসময় মাথায় রাখবে অরিজিনাল হচ্ছে আগের ভ্যালুটা অরিজিনাল হয়। তাহলে টাইম যেটা আছে সেখানে যদি অরিজিনাল টাইম বার করতে বলে, তাহলে মানে আগের মানে 4 ইউনিটের ভ্যালু বার করতে বলছে। অরিজিনাল টাইম মানে 4 ইউনিটের ভ্যালু বার করতে বলছে। তাহলে একের ভ্যালু যদি 11 হয়, 4-এর ভ্যালু কত হবে? 44 মিনিট। ক্লিয়ার? 4-এর ভ্যালু কত হবে? 44 মিনিট। অপশান এ আমাদের কারেক্ট। এবার তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, একের ভ্যালু 11 বুঝলাম, 4-এর ভ্যালু ডাইরেক্ট, এই 4-এর ভ্যালু ডাইরেক্ট তুমি 44 কীভাবে করলে? সিম্পল ব্যাপার। এইভাবে ভাবো যে যদি একটা কি ধরবো, যদি একটা ধরো বইয়ের দাম 11 টাকা হয়, 4টে বইয়ের দাম কত হবে? 4-11 44 টাকা। ঠিক এরকম ক্যালকুলেশন, এর মধ্যে কোনো জটিলতা নেই, সিম্পল ক্যালকুলেশন। আর যদি আমাদের অঙ্কতে বলতো যে মানে এখন সে কত মিনিটে পৌঁছেছে বর্তমানেরটা, তাহলে আমাদের 5-11 55 মিনিট আমরা বার করতাম। একের ভ্যালু 11 হলে 5-এর ভ্যালু 55, তাহলে এখন টাইম লেগেছে 55 মিনিট। ক্লিয়ার? বোঝা গেল? সেম কোশ্চেন আরেকটা দেখাই, আরও ভালোভাবে বুঝতে পারবে। একটি ছেলে তার স্বাভাবিক গতির 11/8 দৌড়ে নির্ধারিত স্বাভাবিক গতির 11/8 দৌড়ে নির্ধারিত সময়ের চেয়ে 24 মিনিট আগে পৌঁছেছে। আচ্ছা, তার মানে স্পিড কি হয়েছে? এখানে স্পিড আমাদের বলছে 11/8 তার স্পিড। নিচেরটা হচ্ছে অরিজিনাল স্পিড ছিল, মানে আগেরটা, আগে তার স্পিড ছিল 8 ইউনিট। পরে স্পিড হয়ে গেছে কত? 8 থেকে 11, তাহলে পরে হয়ে গেছে কত? 11। তাহলে টাইম যদি আমরা বার করি, টাইম কি হয়ে যাবে? ক্রসে চলে আসবে, উল্টো হয়ে যাবে। আগে যদি 11 ইউনিট টাইম লাগতো, এখন টাইম লাগবে কত? 8 ইউনিট। তাহলে আগের থেকে এখন টাইম কম লাগছে, আগে 11 লাগলে এখন 8 ইউনিট টাইম লাগছে। তাহলে কত কম লাগছে? 11 আর 8-এর মধ্যে গ্যাপ দেখো কত? 8, 9, 10, 11, তার মানে 3-এর গ্যাপ, তাহলে 3 ইউনিট কম টাইম লাগছে। ক্লিয়ার? 3 ইউনিট কম টাইম লাগছে। আর আমাদের অঙ্কতে বলছে নির্ধারিত সময়ের চেয়ে 24 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে এখন কত মিনিট আগে পৌঁছাচ্ছে? 24 মিনিট। তাহলে টাইম কত কম লাগছে? এক্স্যাক্টলি 24 মিনিট কম টাইম লাগছে। তাহলে 3 ইউনিট যেটা আমাদের এখানে গ্যাপের ভ্যালু, সেটার ভ্যালু আমাদের এখানে বলছে 24 মিনিট। তাহলে 3-এর এক্স্যাক্ট ভ্যালু 24। এবার আমাদের বলছে দূরত্ব কভার করার স্বাভাবিক সময় কত। স্বাভাবিক সময় হচ্ছে আগেরটা মানে অরিজিনালটা, মানে 11 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে এটা আমরা ছোটোবেলাকার নিয়মেও করতে পারি। এখানে 3-এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে 1-এর ভ্যালু বার করার জন্য কি করতে হবে? 1-এর ভ্যালু বেরাবে হচ্ছে 24 বাই, এই 3টা বাই হিসেবে বসবে, 24/3। 11-র ভ্যালু বার করতে হবে, তাহলে 11 দিয়ে গুণ, ব্যাস অঙ্ক কমপ্লিট। 3 8 24, 8 × 11, 8 11 88, তাহলে 88 মিনিট। এবার 88 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিই, তাহলে দেখো সিম্পল, 88 মিনিট, এখানে 60 আলাদা করো, 60 মানে 60 মিনিট মানে 1 ঘন্টা হবে। আর 70 80 আর পরে থাকবে 28 মিনিট। 88কে আলাদা আলাদা করলে 60 আর 28 আসবে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, আর এদিকে হচ্ছে 28 মিনিট। তাহলে আমরা বলতে পারি 88 মিনিট মানে 1 ঘন্টা। এগুলো মাথাতেই ক্যালকুলেট হবে ডাইরেক্ট, 1 ঘন্টা 28 মিনিট। ক্লিয়ার? তাহলে অপশান আমাদের সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমাদের বলছে দেখো, এখানে পার্সেন্টেজ অ্যাড করেছে অঙ্কতে, সেম প্যাটার্নেরই অঙ্ক। একজন ব্যক্তি তার স্বাভাবিক গতির 60% গতিতে হাঁটলে, তাহলে গতি মানে স্পিড কত হয়ে যাচ্ছে? 60%। 60% মানে 60%-এর জন্য নিচে 100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5। তাহলে অরিজিনাল স্পিড ছিল কত? 5 ইউনিট। সেখান থেকে স্পিড কত হয়ে যাচ্ছে? 5-এর থেকে হয়ে যাচ্ছে 3 ইউনিট। এখান থেকে আমরা টাইম ডাইরেক্ট বার করতে পারবো, টাইম সিম্পল উল্টো হয়ে যাবে। তাহলে টাইম আগে যদি 3 ইউনিট লাগতো, এখন টাইম লাগছে কত? 5 ইউনিট। ক্লিয়ার? তাহলে আগের থেকে এখন টাইম কম লাগছে, কত ইউনিট কম লাগছে? 3-এর থেকে 5 হচ্ছে, তার মানে গ্যাপ কত? 3 আর 5-এর মধ্যে 2 ইউনিটের গ্যাপ, তার মানে 2 ইউনিট টাইম কম লাগছে। সেইটাই আমাদের বলছে 1 ঘন্টা 40 মিনিট দেরিতে মানে টাইম এখানে বেশি লাগছে। ঠিক আছে, আগে 3 ইউনিট লাগলে এখন 5 ইউনিট, মানে টাইম এখানে বেশি লাগছে, অবশ্যই বেশি লাগছে। বলছে 1 ঘন্টা 40 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়, তার ফলে তার দেরি হচ্ছে কত? 1 ঘন্টা 40 মিনিটের। তাহলে 1 ঘন্টা 40 মিনিট। ক্লিয়ার? এটাকে যদি পুরোটাই যদি আমরা মিনিটে নিই, 1 ঘন্টা মানে 60 মিনিট, প্লাস এদিকে আরও 40 মিনিট, তাহলে টোটাল আমরা টাইমটা পাচ্ছি 100 মিনিট। ক্লিয়ার? তাহলে 2 ইউনিট যেটা আমাদের বেশি টাইম লাগছিল, সেটাই আমাদের এক্স্যাক্ট 100 মিনিট হচ্ছে সেটার ভ্যালু। মিনিটে কত সেটা? 100 মিনিট। ক্লিয়ার? ওকে।
গন্তব্যে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় মানে আগেরটা, মানে 3 ইউনিটের ভ্যালু, টাইমের 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 2 এর ভ্যালু যদি 100 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হবে হচ্ছে 100/2, যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ, 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে 3 দিয়ে গুণ। 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে এটা আসবে 50, 50 × 3 যদি করি তাহলে আসবে 150 মিনিট। কত আসবে? 150 মিনিট। এবার কথা হচ্ছে 150 মিনিটকে কি আমরা ঘন্টায় নিতে পারবো? কারণ আমাদের ঘন্টায় অ্যান্সার বার করতে হবে। তাহলে সিম্পল 150 মিনিটকে ঘন্টায় নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো লজিক্যালিও তুমি ভাবতে পারো, এদিকে 120 মিনিট আলাদা করতে পারো, তার সাথে আরও 30 মিনিট মানে টোটাল 150 মিনিট। 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা, আর এদিকে হচ্ছে 30 মিনিট মানে 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা, অপশান ডি আমাদের অ্যান্সার। বা তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো। 150কে সিম্পল 60 দিয়ে ভাগ করে দিতে পারো। 150কে 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, 5/2 মানে 2.5, 2 2 পূর্ণ 1/2, 2.5 ঘন্টা। ক্লিয়ার? কোনো অসুবিধা হবে না। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট থেকে ঘন্টায় পৌঁছে যায়। ক্লিয়ার? এগুলো ইজি ব্যাপার। নেক্সট আমরা পরেরটাতে আসি। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 2 1/2। নেক্সট আমাদের টাইপ 4। দুটি গাড়ি এ থেকে বি যথাক্রমে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এ থেকে বি মানে এ থেকে একটা জায়গা বিতে পৌঁছাচ্ছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, আরেকটা স্পিড হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক শহর থেকে অন্য শহরে যাত্রা শুরু করে। ওকে, যদি গাড়ি এর থেকে 1 ঘন্টা কম সময় নেয়, দুটি শহরের মধ্যে দূরত্ব কত? কিমিতে দূরত্ব কত আমাদের বার করতে হবে। তাহলে দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। স্টার্ট দাও, ডাইরেক্ট দেখাবো যে এই অঙ্ক কীভাবে করতে হয়। ঠিক আছে, ভালোভাবে বুঝবে, বারবার প্র্যাকটিস করবে। যারা ফার্স্ট টাইম করছো 3-4 বার তো মিনিমাম প্র্যাকটিস করবে। তাহলে একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছে, একটার দুটি গাড়ি এ আর বি। আচ্ছা, দুটি গাড়ি এ আর বি আছে, একটা এ একটা বি, এখানে একটা শহর, এখানে একটা শহর। ওকে, দুটি গাড়ি এ আর আরেকটা বি। তো এ গাড়ির স্পিড আমাদের এখানে বলছে 72 কিলোমিটার পার আওয়ার, বি গাড়ির স্পিড আমাদের এখানে বলছে 90 কিলোমিটার পার আওয়ার। এইভাবে তারা দুটো স্পিডে যাচ্ছে। ক্লিয়ার? এবার যার স্পিড বেশি তার কম, মানে টাইমটা কম লাগবে। তো এখানে আমাদের বলছে যদি গাড়ি বি এ থেকে 1 ঘন্টা কম সময় নেয়, তাহলে এখানে এর থেকে বি টাইম কত কম নিচ্ছে? 1 ঘন্টা কম নিচ্ছে, কারণ এর স্পিড বেশি, তো টাইম অবশ্যই কম নেবে। তাহলে 1 ঘন্টা কম টাইম নিচ্ছে। দেখো, এই 1 ঘন্টা কম টাইম নিচ্ছে, এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো ডাইরেক্ট করা যাবে। কীভাবে করা যাবে আমি এখনই দেখাচ্ছি। দুটি শহরের মধ্যে দূরত্ব কত? যদি এরকম দুটো স্পিড দেওয়া থাকে, সেম ডিস্টেন্স যদি যায়, যদি টাইমের গ্যাপ দেওয়া থাকে যে একজনের থেকে আরেকজনের টাইমের গ্যাপ এত, যেমন এখানে দেওয়া আছে একজনের থেকে আরেকজন 1 ঘন্টা কম সময় নিচ্ছে, যদি টাইমের গ্যাপ দেওয়া থাকে, যেমন 1 ঘন্টা এখানে দেওয়া আছে, তো এর জন্য ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব ডিস্টেন্স বার করার জন্য। সেটা কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2, আর দুটো স্পিডের ডিফারেন্স। ঠিক আছে, স্পিড 2 মাইনাস স্পিড 1। স্পিড 2 স্পিড 1 যেটা বড় হবে সেটা সবসময় আগে রাখবে। ঠিক আছে, এখানে কোনো ম্যাটার না। ইন্টু টাইম। ক্লিয়ার? জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলে পুরো তোমাদের ডিস্টেন্স ডাইরেক্ট আসবে। তো আমি দেখাচ্ছি, এরপরে আরেকটা অঙ্কতে দেখাবো। ঠিক আছে, প্র্যাকটিস করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ডিস্টেন্স বার করার জন্য আমরা ডাইরেক্ট দেখব যে স্পিড প্রথমটার কত, একটার 72 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা 90 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দুটোর বিয়োগফল মানে 90 মাইনাস 72, তাহলে এদিকে হয়ে যাবে কত? 18 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একবারে ডাইরেক্ট আমি বিয়োগফল 18 লিখে দিচ্ছি, এখানে ভালোভাবে বুঝবে। ইন্টু টাইম, টাইম আমাদের ঘন্টায় কত দেওয়া আছে? টাইম 1 ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে 1 লিখে দেবো। এবার 18 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 90কে 5 বারে কাটবে, তাহলে ডিস্টেন্স কত আসবে? 72 ইন্টু 5, 5 দুগুণে 10, 0 হাতে আমার 1, 5 সাথে 35, আর 1 36, 360 কিলোমিটার। 2 লাইনে অ্যান্সার আসলো, এর থেকে বেশি আর কিচ্ছু করতে হবে না। তো ইম্পর্টেন্ট প্যাটার্ন, এর জন্য টাইপ ওয়াইজ দেওয়া আছে, ভালোভাবে দেখবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই প্যাটার্নে যত রকম অঙ্ক আছে সব দেখাচ্ছি এক এক করে। নেক্সট দেখো, রমেশ গড়ে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাসে করে শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করছে। তাহলে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে বাসে করে, স্পিড কত? 44 কিলোমিটার পার আওয়ার।
সুরেশ ৭৭ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্যাক্সিতে করে এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করছে। আরেকজন যাচ্ছে যার গতিবেগ হচ্ছে ৭৭ কিলোমিটার পার আওয়ার। রমেশের নেওয়া সময়ের চেয়ে ৩ ঘন্টা কম সময় নেয়। আচ্ছা, তার মানে সুরেশের অবশ্যই স্পিড বেশি, টাইম কম লাগবে। তো টাইমের পার্থক্য একজনের থেকে আরেকজনের বলছে ৩ ঘন্টা কম সময় লাগে, তাহলে টাইমের গ্যাপ কত দেওয়া আছে? ৩ ঘন্টা। এটাই আমাদের ইম্পর্টেন্ট, যেই দুটো জিনিস যার সাথে টাইমের গ্যাপ দেওয়া থাকতে হবে। দুটি শহরের মধ্যে দূরত্ব কত? কিমিতে। তাহলে ডিস্টেন্স এবার আমরা ডাইরেক্ট বার করতে পারবো। ডিস্টেন্স ইকুয়াল টু ফর্মুলা ইউজ হবে স্পিড 1 ইন্টু স্পিড 2, স্পিড 1 মাইনাস স্পিড 2। এস আর দেখো S2 আর S1 কোনো ম্যাটার না, যেটা বড় S2 এখানে বড়, তো S2 আগে রাখো, মাইনাস S1 করো, দুটোর গ্যাপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইন্টু টাইম। তাহলে এখানে কি করব, প্রথমে স্পিড কত 44 আছে S1টা, ইন্টু স্পিড 2 কত আছে 77, ওকে। এবার এই দুটোর গ্যাপ কত হবে? 4 5 6 7, তার মানে 44। দেখো নিচে গ্যাপ নিচ্ছি আমরা, মানে 77 মাইনাস 44, তাহলে গ্যাপ কত আসবে 33। তাহলে এখানে নেব আমরা 33, ইন্টু আমাদের টাইম কত দেওয়া আছে 3 ঘন্টা, টাইমের গ্যাপ, তাহলে 3 লিখো, ডাইরেক্ট হয়ে যাবে। 3 দিয়ে কাটলে এটা আসবে 11, 11 দিয়ে যদি আমরা 77কে কাটি তাহলে হবে 7। তাহলে ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে? 4 সাথে 28, 8 বসবে, 2 4 সাথে 28 আর 2 30, 308 কিলোমিটার। তাহলে দুটি শহরের মধ্যে ডিস্টেন্স কত? 308 কিলোমিটারের অপশান বি আমাদের কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। একজন মহিলা 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 4 মিনিট আগে অফিসে পৌঁছান। এই প্যাটার্নের মধ্যে এইটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট প্যাটার্ন। যদি আরেকটু কমপ্লিকেটেড করে তাহলে এই প্যাটার্ন দেবে। 4 মিনিট আগে, আগে মানে হচ্ছে 4 মিনিট আর্লি, 4 মিনিট আর্লি, ঠিক আছে, আগে পৌঁছে যাচ্ছে, বা আমি বাংলাতেই লিখি 4 মিনিট আগে, এরপর আমি ব্র্যাকেটে আর্লি ইংলিশে লিখে দিচ্ছি। মানে এটা আর্লি আর লেটের কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, VBI লিখে দিই, একবার বুঝতে পারলে আর কোনোদিন ভুল হবে না। তাহলে 40 কিলোমিটার, তাহলে স্পিড কত আছে? স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। তো যে টাইমে পৌঁছানোর কথা সে 4 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি লজিক্যালিও জিনিসটা বোঝাই। এটা ধরো ঘড়ি, ধরো 12টার সময় তার পৌঁছানোর কথা ছিল, ঠিক আছে, সে কি করছে 4 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তার মানে ধরো 11:56 সে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, 4 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। এরপর বলছে যদি সে 32 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালায়, যদি স্পিড তার এখন চেঞ্জ হয়ে যায়, স্পিড আলাদা হয়, 32 কিলোমিটার পার আওয়ার হয়, তিনি 5 মিনিট দেরিতে পৌঁছান। এবার বলছে 5 মিনিট লেট, পরে পৌঁছাচ্ছে, এবারে স্পিড কমে গেছে তো টাইম বেশি লাগবে, 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তার মানে 12টায় পৌঁছানোর কথা ছিল, সে পৌঁছাচ্ছে কত 12:05, 12:05 পৌঁছাচ্ছে, 12:05। ক্লিয়ার ভাই? তুই বলবি ইয়েস ক্লিয়ার। তাহলে লজিক্যালি জিনিসটা বোঝো, যদি 40 কিলোমিটার স্পিডে চালায় তাহলে 4 মিনিট আগে পৌঁছে যায়, 12টার 4 মিনিট আগে 11:56 পৌঁছায়। আর যদি 32-এর স্পিডে গাড়ি চালায় তার 5 মিনিট লেট হয়, তার মানে 12টার বদলে 12:05 গিয়ে পৌঁছায়। এইবার আমাদের এখানে বলছে তাহলে তার দ্বারা যাওয়া দূরত্ব কত, এখানেও ডিস্টেন্স বার করতে হবে। তাহলে সেম ফর্মুলা ইউজ করব, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 মাইনাস স্পিড 2 ইন্টু টাইম। ভেরি 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 ইম্পর্টেন্ট প্যাটার্ন বোঝাচ্ছি, ভালোভাবে শুনবে। ডাইরেক্ট এবার দেখো ভ্যালু বসাবো। একটা স্পিড কত 40 ছিল, 40 কিলোমিটার পার আওয়ার, আরেকটা স্পিড ছিল 32 কিলোমিটার পার আওয়ার। নিচে এই দুটোর গ্যাপ দেখো, 32 আর 40-এর গ্যাপ কত, বিয়োগ করলে 40 থেকে 32 গেলে 8, তাহলে নিচে হবে 8, দুটো স্পিডের বিয়োগফল নিচে, ইন্টু টাইম। এবার টাইমটা কী নেব? টাইমটা নেব সিম্পল, মাথায় রাখবে, যদি আর্লি আর লেট দেওয়া থাকে, একবার আর্লি একবার লেট আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে প্লাস হয়ে যাবে। যদি লেট আর আর্লি আলাদা আলাদা দেওয়া থাকে তবুও প্লাস হয়ে যাবে। যদি দেওয়া থাকে লেট তাহলে মাইনাস হয়ে যাবে। যদি দেওয়া থাকে আর্লি দুটোই সেম দেওয়া থাকে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা দেওয়া আছে? আর্লি আর লেট দেওয়া আছে, আর্লি লেট আলাদা আলাদা দেওয়া আছে, এই দুটো সেম জিনিসই।
তো আর্লি আর লেট যদি দেওয়া থাকে তাহলে আমরা করব প্লাস, তার মানে এদিকে 4 মিনিট আর এদিকে 5 মিনিট, 4 আর 5 টোটাল ক মিনিট হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 9 মিনিট। ক্লিয়ার? তাহলে টাইম হয়ে যাবে আমাদের 9 মিনিট। ওকে, এবার মিনিট থেকে যদি আমাদের ঘন্টায় নিতে হয় তার জন্য সিম্পল আমাদের 60 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে এখন 9/60, মানে এটা ঘন্টায় চলে আসলো। তো মিনিটে দিলে 60 দিয়ে ভাগ করে দেবে, জাস্ট এইটুকু। তুমি যদি এবার ঘড়ির দিকে তাকাও সেখানেও দেখতে পারবে এই দুটোর মধ্যে গ্যাপ কত, এই দুটোর মধ্যে টোটাল 9 মিনিটের গ্যাপ দেখতে পারবে, এদিকে 4 এদিকে 5, 4 আর 5 টোটাল গ্যাপ কত, 9 মিনিটের। ঠিক আছে, যেন আমি ঘড়িটা এঁকে রেখেছিলাম বোঝানোর জন্য। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা কি, যদি আর্লি লেট একবার আগে একবার পরে বলে তাহলে প্লাস, যদি একবার পরে একবার আগে বলে আলাদা আলাদা দেয় তাহলেও আমরা প্লাস করব টাইমটা। যদি আর্লি দুটোই আগে বলে বা দুটোই লেট বলে, যদি দুটোই লেট বা দুটোই আর্লি বলে, দুটোই আগে বা দুটোই পরে পৌঁছেছে, দুটোই সেম সেম দেয়, তাহলে আমরা বিয়োগ করব। মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন মাথায় রাখবে। তো এবার আমাদের অঙ্ক কমপ্লিট, এবার ডাইরেক্ট এতদূর বুঝে গেলে এবার অঙ্ক ইজি। তো এবার 0-র সাথে 0 ক্যান্সেল করলাম, 8 দিয়ে কাটলে 4 8 32, 4, 2 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 3 দুগুণে 6, 3, 3 দিয়ে কাটলে এটা হবে 3 3 9, 3। তাহলে কত দাঁড়াচ্ছে, ওপরে আমাদের দাঁড়াচ্ছে 2 × 4 × 3। তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3 4 12, 12 দুগুণে 24, 24 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা কত আসলো আমাদের, ডিস্টেন্সটা হচ্ছে 24 কিলোমিটার। অপশান বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। একজন ব্যক্তি 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 1 মিনিট আগে তার অফিসে পৌঁছান। 1 মিনিট আর্লি, আগে পৌঁছাচ্ছে মানে আর্লি, পরে পৌঁছালে লেট। স্পিড কত, ডিস্টেন্স বার করতে হবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের এখানে স্পিড হয়ে যাবে 42 ইন্টু আরেকটা স্পিড কত, যেখানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চললে তার মানে স্পিড আর একটা 36, এই দুটো স্পিডের বিয়োগ করে নিচে, তাহলে বিয়োগ করলে কত আসবে, এদিকে 4 আর 2 6 আসবে নিচে। 3 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়, 3 মিনিট লেট। আর্লি লেট আলাদা আলাদা আছে তাহলে প্লাস হয়ে যাবে, 3 আর 1 এখানে হয়ে যাবে 4 মিনিট। তো 4টা যেহেতু মিনিটে আছে এটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে, খতম। এবার বলছে এই ব্যক্তি কত দূরত্ব ভ্রমণ করেছে কিমিতে। তাহলে সিম্পল এবার ক্যালকুলেশন করো। যদি আমরা ক্যালকুলেট করি 6 দিয়ে কাটলে এটা হবে 10, 6 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 6 6 36 এর 6, 6 দিয়ে 6 ক্যান্সেল, আর উপরেরটা গুণ করে দাও ডাইরেক্ট, 4 দুগুণে 8, আর এদিকে নিচে 10 থাকার জন্য দশমিক বসবে এখানে, 4 4 16, 16.8। অপশান বি আমাদের কারেক্ট। ওকে, দেখো অঙ্ক আগেরটাও সেম কোশ্চেন ছিল, এইটাও সেম কোশ্চেন ছিল। আগেরটাই পুরো লজিক বুঝিয়ে দিলাম, এটাতে ডাইরেক্ট এক লাইনে কীভাবে সলিউশন হবে সেটা দেখিয়ে দিলাম। নেক্সট আর এইগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, আর্লি লেট দেখলেই প্লাস করে দেবে। নেক্সট দেখো এখানে বলছে 24 নম্বর কোশ্চেন, একটি বাস 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। যদি 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে এখানে 10 মিনিট লেট, দেরি মানে দেরিতে পৌঁছায় মানে 10 মিনিট লেট। 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যদি চলে তাহলে 8 মিনিট দেরি, এখানেও লেট, 8 মিনিটের এটাও লেট। যদি লেট হয় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। এবার বলছে বাসে যাত্রা শেষ করার সঠিক সময় হলো। এখানে কোশ্চেনটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, তার কারণ এখানে ডিস্টেন্সের সাথে ডিস্টেন্স চাইনি, এখানে আমাদের অ্যাকচুয়ালি টাইম চেয়েছে যে সঠিক সময়টা কত। এটা ভিভিআই দিয়ে দাও এই কোশ্চেনটায়, ঠিক আছে, এটা ভালো কোশ্চেন। দেখো তাহলে সবার আগে আমরা সেম ডিস্টেন্সটাকে বার করি। ডিস্টেন্স যদি বার করতে হয় একবার স্পিড কত ছিল 80, একবার স্পিড কত ছিল 90 কিলোমিটার পার আওয়ার, 80 আর 90 ক্লিয়ার। দুটো স্পিডের বিয়োগফল কত, 90 - 80 করলে আসবে 10, ইন্টু টাইম দুটোই যদি বিয়োগ হয় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 10 - 8 তার মানে 2 হয়ে যাবে। তাহলে 2টা মিনিটে আছে তো ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে 9কে এটা আসবে 3 3 9 3, 0-র সাথে 0 ক্যান্সেল, 3 8 24। তাহলে ডিস্টেন্স কত আসলো, 24 কিলোমিটার। ক্লিয়ার? এবার আমাদের বলছে বাসে যাত্রা শেষ করার সঠিক টাইমটা কত। তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি পাই, টাইম ইকুয়াল টু আমরা পাই হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আমাদের 24 কিলোমিটার, 24। এইটাই যদি আমরা যে কোনো একটা স্পিড নাও, ঠিক আছে, আমি এখানে 80-র স্পিডটা নিচ্ছি, তাহলে 80-র স্পিডে যদি এটা চলতে থাকে তাহলে 80 দিয়ে ভাগ করে দাও স্পিড। মাথায় রাখবে 80-তে চললে কিন্তু 10 মিনিটের লেট হয়, তাহলে এখানে অ্যাকচুয়ালি 10 মিনিটের লেট বেরাবে, যা বেরাবে 80-র স্পিডটা আমরা যেহেতু নিচ্ছি, তো এখানে যা বেরাবে 10 মিনিটের লেট বেরাবে। তো 8 দিয়ে কাটলে 3 8 24, 3 ওপরে 3, তাহলে এটা আসবে কত, 3/10। এটা ঘন্টা থেকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ, এগুলো বারবার না বললেও হয়, মিনিট ঘন্টা আছে, ঘন্টা থেকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, 3 6 18। ওকে, তাহলে এটা 18 মিনিট।
তাহলে যে টাইমটা বেরাচ্ছে সেটা বেরাচ্ছে 18 মিনিট। আর এটা আমরা 80-র স্পিড দিয়ে ক্যালকুলেট করেছি, স্পিডটা কত নিয়েছে 80। তো 80-র স্পিডে চললে তার 10 মিনিটের লেট হয়, তাহলে বলছে সঠিক সময়টা কত হবে। তাহলে এখানে 10 মিনিট যেহেতু লেট হচ্ছে, হ্যাঁ 10 মিনিট যেহেতু আমাদের এখানে লেট হচ্ছে, তাহলে 18 মিনিট থেকে 10 মিনিটটা বাদ দিয়ে দাও। 10 মিনিটের লেটটা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে এক্স্যাক্ট টাইমটা পাবো। তাহলে এক্স্যাক্ট টাইম বেরাবে কত, 8 মিনিট। ক্লিয়ার? তাহলে এক্স্যাক্ট টাইম, সঠিক গন্তব্যে পৌঁছানোর সঠিক সময় কত, 8 মিনিট। লাস্টে 10 কেন বিয়োগ করলাম, তার কারণ 80-র স্পিডে চললে আমরা জানি 10-এর লেট হয়। তাহলে 80-র স্পিডে চলে যেহেতু 10-এর লেট হয়, 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে যা টাইম বেরাচ্ছে 80-র স্পিডে তার থেকে 10 মাইনাস করে দাও, তাহলে বেরিয়ে যাবে এক্স্যাক্ট টাইম। তাহলে এক্স্যাক্ট টাইম কত, 8 মিনিট। ভালো কোশ্চেন, ভিভিআই দিয়ে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি। রাজধানী এক্সপ্রেস দিয়ে পৃথ্বী দিল্লি যাচ্ছেন, আচ্ছা, যা 6 মিনিট দেরিতে চলছে। তাহলে এখানে লেটে চলছে কত, 6 মিনিট। লেট চলছে কত, 6 মিনিটের। ওকে, এরপর আমাদের বলছে ড্রাইভার গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দেয় যদি, তাহলে এখানে আরেকটা টাইপের কোশ্চেন দেখো, এখানে সেম কোশ্চেনই, শুধু ওর মধ্যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। যদি স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দেয়, এতে করে ট্রেনটি যথাসময়ে মানে সঠিক সময়ে 36 কিলোমিটার দূরে অবস্থিত পরবর্তী স্টেশনে পৌঁছায়। তাহলে 36 কিলোমিটার আমাদের এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে। ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 36 কিলোমিটার। ক্লিয়ার? ওকে, নো প্রবলেম। ট্রেনের প্রকৃত গতি খুঁজুন, সঠিক স্পিডটা ট্রেনের বার করতে হবে। এর স্পিড যেহেতু আমাদের এখানে দেওয়া নেই, তাহলে স্পিড আমরা ধরলাম এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে স্পিড চলছিল এক্স কিলোমিটার পার আওয়ার, তো S2 কত হয়ে যাবে, S1 যদি এক্স কিলোমিটার ধরি, পরে স্পিড বাড়িয়েছে কত, স্পিড বাড়িয়েছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ, গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়েছে, তাহলে পরের স্পিডটা কত হয়ে যাবে, x+4, 4 কিলোমিটার বেশি কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তো এখানে স্পিড না দেওয়া থাকলে স্পিডটা আমরা ধরে নেব। সেম ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের ডি এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু কত, 36, তাহলে ডি এর জায়গায় কত লিখবো, 36। ক্লিয়ার? ইকুয়াল টু প্রথমে স্পিডটা কত, x, তাহলে এখানে লিখবো x, পরের স্পিডটা কত, x-4, তাহলে এখানে লিখবো x-4, গুণটা এখানে না দিলেও হবে। এবার এই দুটো ডিফারেন্স কত আসবে সবসময় মাথায় রাখবে, যদি এরকম x আর x-4 দেয়, তাহলে যেটা প্লাস বা মাইনাস করছি সেটাই ডিফারেন্সে আসবে, তাহলে ডিফারেন্সে 4ই আসবে। ঠিক আছে? যদি এটা লজিক্যালি দেখাই তাহলে এরকম হবে, বেশি স্পিড তো এটা, তাহলে x+4 এর থেকে যদি আমরা মাইনাস করি প্রথমের স্পিড x, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে, তাহলে 4ই পড়ে আছে, তাহলে ডিফারেন্স আমাদের 4ই আসবে। ঠিক আছে? তাহলে ডিফারেন্স সবসময় যেটা বাড়ছে বা কমছে সেটাই আমাদের হবে। তাহলে x+4, x আরেকটা স্পিড হচ্ছে x+4 বাই আমাদের ডিফারেন্স কত আসলো, 4 ইন্টু টাইম। টাইম কত আছে, টাইম আমাদের বলছে, দেখো এখানে একটাই টাইম দেওয়া আছে যে 6 মিনিট লেটে ছিল আর সঠিক সময় গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, যথা সময় গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে হচ্ছে 6 মিনিটে আমাদের এখানে টাইমে 6 মিনিটই লিখতে হবে। তাহলে 6/60, মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য 60। এবার ক্যালকুলেশন করো, এক্সের ভ্যালু বার করো। এবার এক্সের ভ্যালু বার করার মধ্যেও একটা ট্রিক আছে, সেটাও আমি দেখাচ্ছি, দেখো ক্যালকুলেশনের ট্রিক, ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এটা দিয়ে এটা কাটলে আমাদের নিচে আসবে 10। এবার আর কাটাকাটি করার দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্ট এখানে 4×10 = 40 আসছে, 40-এর সাথে এটা গুণ করো। তাহলে এটা যদি আমরা গুণ করি, কোনাকুনি সব এগুলো গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 4×6 = 24-এর 4, আর 10 আছে যখন একটা 0 তো আসবেই, 24-এর 4 হাতে আমার 2, 12 আর 2 14, তাহলে 1440 আসছে, সবকটা গুণ করে দিলাম নিচেরগুলো। আর এই পাশে আছে x+4। ক্লিয়ার? এবার x এর ভ্যালু আমাদের এখানে বলছে ট্রেনের প্রকৃত গতি কত, প্রকৃত অ্যাকচুয়াল গতি আমরা x ধরে নিয়েছি, তাহলে x এর ভ্যালুই আমাদের অ্যান্সারে দেওয়া আছে, তার মানে তাহলে এখানে ভ্যালু বসাও, অপশান টেস্ট করো, যখন এরকম ক্যালকুলেশন আসবে অপশান টেস্ট করো। তাহলে x এর ভ্যালু যদি আমরা 20 বসাই প্রথমে, তাহলে x এর ভ্যালু তো 20 হয়ে যাবে, ইন্টু এটা হয়ে যাবে 20 + 4 মানে 24। এই দুটো গুণ করে দেখো যে এই ভ্যালুটা আসছে কিনা, যদি আসে তাহলে এটাই অ্যান্সার হবে। তো এখানে 4 দুগুণে 8 চলে আসছে, আর একটা 0 মানে 80 চলে আসছে, আমাদের এখানে 40 লাগবে লাস্টের ডিজিট, তাই না, দুটো ডিজিট, তাহলে এটা তো হবে না, গুণ করে দেখবে পুরোটা, এটা হবে না। 26 যদি বসাই তাহলে এটা হবে 26 ইন্টু 26 + 4, তার মানে এটা হয়ে যাবে 30। ঠিক আছে, x এর ভ্যালু তো 26 বসাবো, তাহলে 26 + 4 এটা হয়ে যাবে 30। তো এটা 3 6 18 8, তার মানে 80 আসছে, 40 আসছে না, তাহলে এটাও হবে না, পুরো গুণ করার দরকার নেই। 36 যদি আমি বসাই x এর ভ্যালু, এটা হবে 36 + 4, তার মানে হবে হচ্ছে 40। ওকে, তাহলে এখানে 0 আসবে, 4 6 24-এর 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14, দেখো 1440 আসছে। এই পাশেও সেম জিনিস, ইকুয়াল মানে দু জায়গাতেই সেম ভ্যালু বেরাবে, তো এই পাশেও 1440, এই পাশেও 1440, 36 বসালে হচ্ছে, তাহলে 36 আমাদের অ্যান্সার, ক্যালকুলেশন পুরো করার দরকারই নেই, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটাতে আসি, 26 নম্বর কোশ্চেন। 1200 কিলোমিটার বিমান চলাচলে, তাহলে এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে, 1200 কিলোমিটার। ক্লিয়ার?
একটি বিমান খারাপ আবহাওয়ার কারণে ধীর হয়ে যায়, আচ্ছা স্পিড তার কমিয়ে দিচ্ছে। যাত্রার জন্য এর গতি 300 কিলোমিটার কমে যায়, যার ফলে যাত্রার সময়কাল 40 মিনিট বেড়ে যায়। তার মানে এখানে স্পিড কমে যাচ্ছে 300 কিলোমিটার পার আওয়ার। তাহলে আগে স্পিড ছিল S1 ছিল, আমরা ধরলাম x কিলোমিটার পার আওয়ার, পরে স্পিড S2 300 কিলোমিটার কমে গেছে, তাহলে x মাইনাস 300 হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের এখানে বলছে টাইম, আমাদের এখানে বলছে যার জন্য 40 মিনিট বেশি লাগছে 40 মিনিট। ট্রেনের প্রকৃত গতি কত? তাহলে টাইম এখানে যদি একটাই দেওয়া থাকে তাহলে এটাই টাইম হিসেবে নেবে, ঠিক আছে? বেশি কোনো কনফিউশনের কোনো ব্যাপারই নেই। তাহলে এখানে ডিস্টেন্স ফর্মুলা ইউজ কী হবে, ফর্মুলাটা ভালোভাবে মুখস্থ করে নেবে। ডিস্টেন্স ইকুয়াল টু S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2, মানে দুটোর গ্যাপ, ঠিক আছে? অনেক অঙ্ক হয়ে যাবে এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট, ইন্টু টাইম। তাহলে এবার এখানে ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে 1200, তাহলে এখানে লিখবো 1200, ক্লিয়ার? S1 আমাদের এখানে কত x, আর একটা স্পিড কত x মাইনাস 300 বাই আমাদের দুটোর গ্যাপ সবসময় বললাম যেটা প্লাস বা মাইনাস হচ্ছে সেটাই গ্যাপে বসবে, তার মানে 300 নিচে বসবে, ইন্টু টাইম আমাদের 40 মিনিট, ঘন্টায় নেওয়ার জন্য 22/8, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা আসবে 2, 2 দিয়ে কাটলে এটা আসবে 3, 2 দিয়ে যদি আমরা 1200কে ডাইরেক্ট কেটে দিই, এইভাবেও কাটা যায় ডাইরেক্ট, তাহলে এটা হয়ে যাবে কত 600। তাহলে এখানে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 3 9, 900 আর 600, তাহলে কী হচ্ছে দেখো, গুণ করলে এদিকে 600 ইন্টু 900 হয়ে যাচ্ছে, এইদিকে 900 হয়ে যাচ্ছে, তাহলে 6 নং 54, 54 পরে 4টে 0, 54 2 3 4, 4টে 0, আর এদিকে আমাদের থাকছে x মাইনাস 300, ওকে? এবার এক্সের ভ্যালু যদি এরকম ক্যালকুলেশন আসে এক্সের ভ্যালু বসাবো, দেখবো কোনটাতে 5400 আসে, ক্লিয়ার? তো এক্সের ভ্যালু যদি আমি 600 বসাই তাহলে এটা কত হবে 600, আর এটা হবে 600 মাইনাস 300 মানে 300, তো 3 6 1800 আসছে, 5400 আসছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। ইজি অপশান টেস্ট করো, হ্যাঁ 750 একটু কমপ্লিকেটেড লাগতে পারে, তো 750কে ছেড়ে দাও, ইজিগুলো চেক করো, বেশি সুবিধা হবে। এরপরে 900 চেক করো, তাহলে এখানে যদি আমরা 900 বসাই এটা হবে কত 900 মাইনাস 300 মানে 600, তাহলে এখানে 6 নং কত আসবে 54, তারপরে 4টে 0, ব্যাস এটাই অ্যান্সার। অপশান সি ইজ কারেক্ট, বুঝা গেল? অপশান টেস্টের মতো বুদ্ধি লাগাতে হবে, যে অপশানগুলো কমপ্লিকেটেড লাগবে, একটু টাফ লাগবে, সেইটাই ফার্স্টে তুমি চেক করবে না, সেগুলো সবার লাস্টে চেক করবে। আর যদি 3টে অপশান না হয় তো লাস্টেরটা ওইটাই অ্যান্সার হবে, আর বেশি চেক করারও দরকার নেই, ক্লিয়ার? তো এই পয়েন্টগুলো খেয়াল রাখবে যেগুলো আমি বলছি এখানে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস।